আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের জন্য নিয়ে আসছি 4.1-এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের অঙ্কগুলো তোমাদের আলোচনা করা হয়েছে। আজকে আলোচনা করব হচ্ছে 4.1-এরই সরল অঙ্ক। সেই সরল অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করব। 2 নম্বরে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আলোচনা করব। তাহলে এখানে দেওয়া আছে, দেখো আমরা একটা ক নম্বর অঙ্কটা লিখে রাখছি। ক নম্বর অঙ্কে বলা হয়েছে x + y² + 2 x + y x - y x - y²। তাহলে এটা আসলে এই অঙ্কটা করতে হলে তোমাদের সাধারণত এই সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে এই সূত্র ব্যবহার করতে হবে। তাহলে আমরা চলো অঙ্কটা শুরু করি। তাহলে এটা আমরা একটু ধরে নেব, এটা সমান সমান আমরা এ ধরি x + y সমান সমান a x মাইনাস, এই যে এটা সমান সমান ধরবো হচ্ছে b, x - y সমান সমান b ধরলাম। তাহলে এগুলাই আমরা এখন এই সমীকরণে, এই গোটা সমীকরণে বসাবো। তাহলে দেখি আমরা গোটা সমীকরণে বসাই। এখানে এটা সমান সমান আমরা a ধরছি, তাহলে a লিখবো, তারপরে হোল স্কয়ার ছিল, স্কয়ার দিলাম, তারপরে প্লাস, এখানে প্লাস ছিল প্লাস, তারপরে কি ছিল 2 ছিল 2 দিব, তারপরে এখানে কি আছে x + y, এটা সমান সমান আমরা কি ধরছি a ধরছি, a লিখবো, তারপরে x - y সমান সমান কি ধরছি b ধরছি, তাহলে b লিখলাম, তারপরে কি আছে প্লাস লিখলাম, তারপরে x - y সমান সমান কি আছে আমরা b আছে, তারপরে কি ছিল স্কয়ার ছিল। তাহলে এখন দেখো একটু চিন্তা করো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা একটা সূত্র না? এটা কিসের সূত্র? এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্র। এই দেখো আমরা একটা জিনিস খেয়াল রাখবো, যখন এই পাশের অংশটুকু থাকবে তখন আমরা এই পাশের অংশটুকু লিখতে পারবো, যখন এই পাশের অংশটুকু থাকবে তখন আমরা এই পাশের অংশটুকু লিখতে পারবো। তাহলে আমার এই পাশের অংশটুকু দেওয়া আছে, আমরা অবশ্যই এটা লিখতে পারবো। তাহলে চলো দেখি, আমরা লিখি a প্লাস b হোল স্কয়ার লিখলাম। এখন দেখো আমরা a সমান সমান আমরা একটা জিনিস ধরছিলাম, a সমান সমান কি ধরছিলাম x + y ধরছিলাম, প্লাস b সমান সমান কি ধরছি x - y ধরছি, তারপর কি ছিল স্কয়ার ছিল। তাহলে দিয়ে দিলাম। এখন দেখো এখানে প্লাস y আর এখানে মাইনাস y, এটা প্লাস y এটা মাইনাস y, তাহলে এটা কেটে দিলাম, থাকলো কি এখানে প্লাস x। আমরা জানি যে চিহ্ন একরকম হলে সেটা কি হয় যোগ হয়। তাহলে x যোগ করলে 2x হচ্ছে, তারপর স্কয়ার ছিল, তাহলে 2 এর পর স্কয়ার করলে 4 হবে, আর x এর পর স্কয়ার করলে x²। এটাই হচ্ছে তোমাদের ক নম্বরের অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি বুঝে না থাকো আমাকে কমেন্ট করে জানাবা। তাহলে চলো আমরা পরে অঙ্কটা চলে যাই। পরে অঙ্কে কি বলছে, খ নম্বর অঙ্ক, 2a + 3b স্কয়ার মাইনাস 2 2a + 3b ইন্টু 3b - a প্লাস 3b - a হোল স্কয়ার। এটা ছিল আমাদের খ নম্বরের অঙ্ক। তাহলে এই খ নম্বর অঙ্কটা আমরা সেম ভাবে কাজ করব। তাহলে এটা সমান সমান a ধরবো, এটা সমান সমান আমরা b ধরবো। আচ্ছা, তাহলে ধরি 2a + 3b সমান সমান, এখানে আমাদের একটু কাজ আছে। দেখো আমরা এখানে এ বি ধরবো না, কারণ আমাদের এখানে চলক আছে এ বি আছে, তাই আমরা এখানে এ বি চলক ধরবো না। এখানে আমরা ধরবো এটা সমান সমান এক্স ধরবো, তাহলে এক্স, আর এটা সমান সমান ওয়াই ধরবো, তাহলে 3b - a ইকুয়াল টু ওয়াই ধরলাম। তাহলে আমরা এই যে এ এক্স 2a + 3b সমান সমান এক্স, আবার 3b - a সমান সমান ওয়াই ধরছিলাম, এটাই আমরা এই সমীকরণে বসাই দিব। তাহলে চলো দেখি বসাই। এটা সমান সমান আমরা কি ধরছিলাম, এটা সমান সমান আমরা ধরছিলাম এক্স, তাহলে এক্স এর উপর কি ছিল স্কয়ার, অর্থাৎ এটার ভিতরে 2a + 3b তারপর স্কয়ার ছিল, তাই এটা সমান সমান এক্স ধরছি, এক্স লিখলাম, তারপরে স্কয়ার ছিল স্কয়ার দিলাম, তারপর মাইনাস 2 আছে 2 দিলাম, এটা সমান সমান এক্স ধরছি, এক্স লিখলাম, এটা সমান সমান কি ধরছি ওয়াই ধরছি, এই ওয়াই লিখলাম, আর তারপর কি আছে প্লাস, এটা সমান সমান আমরা ওয়াই ধরছি,
ওয়াই দিলাম, তারপর কি ছিল, স্কোয়ার ছিল। দেখো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এটা আবার কিসের সূত্র হলো, এটা দেখো অনেকটা এই যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ছিল, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে তোমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে দেখো এটা হচ্ছে এই অংশটুকের সাথে মিল আছে। তাহলে আমরা কি লিখতে পারবো, আমরা বলছিলাম যখন এই অংশটুকু দেওয়া থাকবে তখন আমরা এই অংশটুকু লিখতে পারবো। তাহলে আমরা এখন কি লিখব, এটা সমান সমান এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার লিখলাম। এখন আমরা আগের অঙ্কের মতোই এক্স সমান সমান আমরা কি লিখছিলাম, এই যে এইটা এখন বসাবো। তাহলে 2a প্লাস 3b, তারপর কি ছিল, মাইনাস। এখানে একটু খেয়াল করতে হবে, আবার কি আছে, ওয়াই এর মান কি ছিল, এইটা ছিল। এখানে এক্স এর মান লেখা হয়েছে, এক্স এর মান লিখলাম, এক্স এর মান লেখার পরে তারপর কি লিখবো, এবার ওয়াই এর মানটা লিখবো। ওয়াই এর মান লেখার জন্য আমাদের একটু মাইনাস আছে, তাই এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিব। তারপর কি ছিল, মাইনাস আছে, মাইনাস দিলাম। ওয়াই এর মানটা কি আছে, এই যে 3b মাইনাস এ আছে, তাহলে এ দিলাম। তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপর স্কোয়ার ছিল, এই যে স্কোয়ার ছিল, স্কোয়ার দিলাম। তাহলে আমরা প্রথমে কি বসালাম, এক্স এর মান বসালাম, তারপরে ওয়াই এর মান বসালাম। এখন আমরা একটু কাজ করব, সেকেন্ড ব্র্যাকেট দিকে 2a প্লাস 3b, এই মাইনাসটা দ্বারা এইখানে গুণ হবে, এখানে গুণ হবে, এখানে কিছু না মানে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 3b, আর এখানে কিছু নেই মানে কি আছে, আচ্ছা এখানে মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হয়, প্লাস এ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তারপরে দেখো এখানে প্লাস 3b, এখানে মাইনাস 3b, তাহলে এই দুইটা কেটে যায়, থাকলো কি 2a প্লাস এ, এই দুটো যোগ করলে 3a, তারপরে এখানে স্কোয়ার ছিল, সরি এই স্কোয়ারটা এখানে বসলো, তারপরে এই দুটো যোগ করলে 3a হলো, তারপর স্কোয়ার হবে। তাহলে কত হচ্ছে, এই 3 পরিষ্কার করলে কত হবে, 9, আর এর পরিষ্কার করলে এ স্কোয়ার। এটাই হচ্ছে তোমাদের খ নাম্বারের অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পারছো। আবার গ নাম্বার অঙ্কটা দেখি। গ নাম্বার অঙ্কটা কি বলেছে, 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার ইন্টু 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার হোল স্কোয়ার। এটাকে আমরা অঙ্ক করব, অর্থাৎ আমরা ক আর খ যেভাবে করছি এই অঙ্কগুলো আমরা সেভাবে করব। তাহলে এই অঙ্কগুলো করতে হলে এটাকে সমান সমান আমরা এ ধরবো, এটা সমান সমান আমরা বি ধরবো। তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করি। ধরি 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার সমান সমান আমরা এ ধরলাম, আর 3x স্কোয়ার 7y স্কোয়ার সমান সমান বি ধরলাম। এই যে এ আর বি ধরলাম, এটাই আমরা এই সমীকরণে বসাই দিব। তাহলে অর্থাৎ এই রাশিতে বসাই দিব। তাহলে আমরা চলো বসাই। তাহলে এখানে এটা সমান সমান কি ধরছি, এই যে এটা সমান সমান আমরা এ ধরছি, তাহলে এ লিখলাম, তারপর স্কোয়ার প্লাস 2, এটা সমান সমান এ ধরছি, এ লিখলাম, এটা সমান সমান বি ধরছি, বি লিখলাম, তারপর কি আছে প্লাস, এটা সমান সমান বি ধরছি, বি লিখলাম, তারপর কি ছিল, একটা স্কোয়ার ছিল। তাহলে এটা কোন সূত্র, আমরা জানি কি সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা জানি। তাহলে আমরা এই সূত্রটা এখানে লিখব। তাহলে আমরা জানি যখন এই অংশটুক থাকবে তখন আমরা অবশ্যই এই অংশটুক লিখতে পারি। দেখো এই অংশটুক কিন্তু দেওয়া আছে, তাহলে আমরা লিখবো হচ্ছে এই অংশটুক। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। এখন আমরা এ সমান সমান কি ধরছি, সেই মানটা বসা দেবো, এই মানটা বসা দেবো। এ সমান সমান আমরা 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার প্লাস বি সমান সমান কি ধরছি, 3x স্কোয়ার, এই মানটা ধরছি, এই মানটা লিখে দিচ্ছি, মাইনাস 7y স্কোয়ার, তারপরে কি ছিল, স্কোয়ার। এখন দেখো এখানে 7y স্কোয়ার আছে, এখানে 7 স্কোয়ার আছে, দুটাই একটা প্লাস একটা মাইনাস, তাহলে কেটে দিলাম। এরপরে এখানে 3 আছে, এখানে 3 আছে, যোগ করলে কথা হচ্ছে 6, আর এক্স স্কোয়ার যেহেতু যোগ হচ্ছে তাই পাওয়ারে কোনো পরিবর্তন হবে না, তাহলে রেখে দিলাম। তারপরে কি ছিল, স্কোয়ার ছিল, এই স্কোয়ারটা এখানে বসাও, 6 6 36 হয়, এক্স এর স্কোয়ার আছে, এটা বসালে x টু দি পাওয়ার 4। এটা তোমাদের গ নম্বরের অঙ্কের।
আমরা ক খ আর গ নাম্বার অঙ্কটা দেখার পরে এবার আমরা ঘ নাম্বার অঙ্কটা দেখব। তাহলে এখানে দেওয়া আছে 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার, 16x প্লাস 2y, 5x প্লাস ওয়াই, এখানে প্লাস 5x প্লাস ওয়াই। এটা দেখো আগেরটার মতো কিন্তু নাই, আমার এখানে 8x আছে, 8x প্লাস ওয়াই আছে, কিন্তু এখানে 8x প্লাস ওয়াই নাই। তাহলে আমাদের একটু কাজ করে নিতে হবে অঙ্কটাকে, আমরা একটু গুছাই নিই। তাহলে প্রথমটা আমরা এভাবে রাখবো 8x প্লাস ওয়াই, তারপরে হোল স্কোয়ার দিলাম। এখান থেকে এইটার থেকে আমরা 2 কমন নেব। 2 কমন নিলে কি হচ্ছে আমাদের, এখানে কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে 8 দুগুণে 16, তাহলে 8x প্লাস ওয়াই, তাহলে 8x প্লাস ওয়াই লিখলাম। তারপরে কি হচ্ছে 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার। আমরা জাস্ট এখানে একটু কমন নিয়ে নিলাম। কমনটা কিভাবে নিলাম, এখান থেকে 2 কমন নিলে মানে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হচ্ছে 8 হচ্ছে, আর এখানে 2 দিয়ে 2 ভাগ করলে কত হচ্ছে 1 হচ্ছে। এই 1টা আমরা এখানে লিখলাম না। তোমরা আশা করছি বুঝতে পারছো। এখন দেখো এটা এটা এখানেও আছে, আবার এখানেও আছে, আবার এটা এখানে আছে, এখানেও আছে, তার মানে আমরা সহজে এই বিটা করতে পারবো। এখন ধরি 8x প্লাস ওয়াই সমান সমান এ ধরলাম, আর 5x প্লাস ওয়াই সমান সমান বি ধরলাম। হ্যাঁ, তো এটা আমরা বি ধরলাম। এখন আমরা এই যে এ আর বি ধরলাম, এই এ আর বি ধরলাম, এটাই আমরা এখানে বসাই দেব। তাহলে এই সমীকরণে বসাই, তাহলে আমরা কি এখানে কি বসালাম, 8x প্লাস ওয়াই এর জায়গায় আমরা কি বসাবো, এ বসালাম। তারপর কি ছিল, স্কোয়ার বসালাম। তারপর মাইনাস ছিল, মাইনাস দিলাম। তারপর 2 ছিল, 2 দিলাম। তারপরে কি ছিল, এখানে 8x প্লাস ওয়াই সমান সমান আমরা কি ধরছি, এ ধরছি, আর এটা সমান সমান আমরা বি ধরছি। তারপর প্লাস এটা সমান সমান আমরা কি ধরছি, এটা সমান সমান আমরা বি ধরছি। তারপরে স্কোয়ার ছিল, স্কোয়ার দিলাম। তাহলে এটা দেখো কি সূত্র আমরা জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা জানি। তাহলে দেখো এই অংশটুকু আমাদের দেওয়া আছে। এখন আমরা অবশ্যই এই অংশটুকু লিখতে পারি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার লিখলাম। হ্যাঁ, এ মাইনাস বি হোল স্কোয়ার লিখলাম। এখন আমরা এ সমান সমান আমরা কি ধরছি, এই যে এটা ধরছি, এটা লিখব 8x প্লাস ওয়াই মাইনাস, এখানে দেখো এখানে আমার মাইনাস আছে, তার মানে আমাদের একটু সাবধান হতে হবে। আমরা এর আগেও একটা অঙ্ক করেছি, মাইনাস থাকলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিব, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে এই যে বি অংশটুকু লিখব। তাহলে 5x প্লাস ওয়াই বি অংশটুকু লিখলাম। তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে কি ছিল, স্কোয়ার ছিল, স্কোয়ার দিলাম। এখন আমরা এই মাইনাসটা একটু গুণ করে দেবো। তাহলে 8x প্লাস ওয়াই মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 5x, আর মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে ওয়াই লিখলাম, ব্র্যাকেট ক্লোজ, তারপরে স্কোয়ার। ব্র্যাকেটটা আমরা একটু ছোট করে দিই, এটা হচ্ছে এই পর্যন্ত, এটা হচ্ছে এই পর্যন্ত। হ্যাঁ, এখন দেখো বোঝা যাচ্ছে। এখন দেখো, এখন আমাদের এখানে মাইনাস ওয়াই আর এখানে প্লাস ওয়াই, তাহলে এটা কেটে দিলাম। তাহলে 8x আর 8x মাইনাস 5x বিয়োগ করলে কত হচ্ছে 3x হোল স্কোয়ার। তাহলে 3x হোল স্কোয়ার বিয়োগ করলে এখানে স্কোয়ার করলে কত হচ্ছে, 3 পর স্কোয়ার করলে 9, x এর পর স্কোয়ার করলে x স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের ঘ নাম্বারের অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি সমস্যা থেকে থাকে অবশ্যই। এবার আমরা ও নাম্বার অঙ্কটা দেখব। ও নাম্বার অঙ্কটা দেখি কি বলা হয়েছে এখানে, 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 প্লাস ইন্টু 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x। এই অঙ্কটা তোমাদের ও নাম্বারে দেওয়া আছে। এটাকে একটু সাজায় নিতে হবে, জাস্ট এটাকে একটু সাজায় নিতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমটা এইভাবে রাখবো, 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 হোল স্কোয়ার, এটাকে রাখবো এরকমই। আর এইটা নিয়ে যে আমরা লাস্টে বসাই দেবো, আগে এটাকে মাঝখানে নিয়ে আসবো। তাহলে মাঝখানেরটাকে বসাই মাইনাস 2, এটাকে আমরা এই মাঝখানে নিয়ে আসছি,
এই গোটাটুককে মাঝখানে নিয়ে আসছি, তাহলে 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, তারপর কি আছে 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x বসাই দিলাম। তারপর কি আছে এই অংশটুকু নিয়ে যে এখানে বসাবো, তাহলে এখানে প্লাস আছে, প্লাসটা বসাই দিব। তারপর কি আছে 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x হোল স্কোয়ার বসাই দিলাম। এখন দেখো আমরা খুব সহজে ধরে নিতে পারি, এটা সমান সমান আমরা এবার এ ধরবো, এটা সমান সমান আমরা বি ধরবো। তাহলে ধরি 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 সমান সমান এ ধরলাম, আর 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x সমান সমান আমরা বি ধরলাম। হ্যাঁ, তারপরে আমরা দেখো এটা সমান সমান আমরা এই যে মানগুলো ধরলাম, এই মানগুলো আমরা এই সমীকরণে গোটাটুকে বসাই দিব, তাহলে গোটাটুকে বসালে কি হচ্ছে, এটা সমান সমান আমরা কি লিখতে পারি, এই এতটুকু সমান সমান আমরা এ লিখতে পারি, তারপরে স্কোয়ার, এটা একটু মুছে দিন, না তোমাদের সমস্যা হচ্ছে হয়তো। এটা সমান সমান আমরা এই ধরলাম, এটা সমান সমান এ ধরছি, তারপর কি ছিল স্কোয়ার ছিল, তারপর কি ছিল মাইনাস, তারপর কি ছিল 2 ছিল 2 দিলাম, এটা সমান সমান আমরা এ ধরছি এ লিখলাম, এটা সমান সমান আমরা বি ধরছি বি লিখলাম, আর এটা সমান সমান আমরা বি ধরছি, তাহলে বি এর পর কি ছিল একটা স্কোয়ার ছিল, স্কোয়ার দিলাম। তাহলে এটা কি কোন সূত্র, এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এই সূত্র। তাহলে আমাদের এই অংশটুকু দেওয়া আছে, আমরা অবশ্যই এই অংশটুকু লিখতে পারি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো আমরা এই যে এ সমান সমান আমরা কি ধরছিলাম, এই যে এ সমান সমান আমরা এটা ধরছিলাম, এখন এটা লিখবো 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 লিখলাম, তারপর কি ছিল মাইনাস ছিল, এখানে মাইনাস থাকা মাত্র তোমাকে একটা সেকেন্ড ব্র্যাকেট এখানে দিয়ে নিতে হবে। তারপরে আমাকে বি এর মানটা লিখতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, বি সমান সমান আমার কি ছিল, এই যে এটা ছিল, তাহলে 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর একটা স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম। আচ্ছা আমরা একটু সাজাই নিই, 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, এই মাইনাস আর এই প্লাস গুণ করলে কি হয় মাইনাস 2, এই মাইনাস এই প্লাস গুণ করলে মাইনাস 5x স্কোয়ার, এই মাইনাস গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস 3x, তারপর কি ব্র্যাকেট ক্লোজ, তারপর স্কোয়ার। এখন দেখি আমাদের কাটাকাটি যায় কিনা, এখানে 5x স্কোয়ার প্লাস 5x স্কোয়ার, এখানে মাইনাস 5x স্কোয়ার, এটা কেটে গেল, এখানে প্লাস 3x এখানে মাইনাস 3x, এটা কেটে গেল। তাহলে আমাদের এখানেও চিহ্ন দেখো দুইটাই একই রকম, তাহলে দুইটা যোগ করলে কত হয় -4, তারপর স্কোয়ার করলে মানে এটা স্কোয়ার করলে 16 হবে, অর্থাৎ এখানে -4 কয়টা আছে, দুইটা আছে, দুইটা -4 গুণ করলে মাইনাস এই মাইনাস গুণ করলে প্লাস হবে, আর 4 আর 4 গুণ করলে 16, আমরা প্লাসটা না লিখে জাস্ট এটা লিখলাম। আশা করছি তোমরা বুঝতে পারছো, এই অঙ্কটা তোমরা এইভাবে করবা। আজকের ক্লাস এই পর্যন্তই, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানাই দিবা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।